বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে কমতি আসে। কিন্তু একটা ফেরেশতা যখন একটা মানবের জন্য দোয়া করবে, তার মধ্যে কবুল হওয়ার জন্য কোনো কমতি থাকে না। তো এই জন্য আমরা আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত উপস্থিতি শ্রোতাবিন্দু, আমি এখানে আয়াত পাঠ করেছি এবং হাদিসও পাঠ করেছি। তার মধ্যে থেকে আমি প্রথমে যে হাদিসটা পাঠ করেছি, হাকুল মুসলিমি আলাল মুসলিমি খামস, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 5টি হক রয়েছে। 5টি হক রয়েছে। তো আমরা যদি এই 5টি হক যদি পালন করতে পারি, আল্লাহ তাআলার দরবারে আমরা কোনো জবাবদাহির সম্মুখীন হতে পারবো না। আমরা যদি জবাবদাহির সম্মুখে যাই, তাহলে সেই জাহান্নাম ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 5টা হক রয়েছে। এই হকগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করব। আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো। 1 নম্বর হইতেছে মুসলমানের হক সম্পর্কে, 5টা হক রয়েছে সে হক সম্পর্কে। 2 নম্বর হইতেছে খাঁটি মুসলমান হওয়ার জন্য কি কি জরুরি। 3 নম্বর হইতেছে যে একটি মুসলমান হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টা জিনিসের যে ব্যক্তি হেফাজত করবে, আমি স্বয়ং তার জান্নাতের জিম্মাদার নিব। আমরা এই 3 বিষয়ে কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করুক। তো আমি প্রথমেই সে হাদিসের দিকে যাইতেছি আলোচনা, যে হাকুল মুসলিমি আলাল মুসলিমি খামস, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 5টি হক রয়েছে। 1 নম্বর কি? 1 নম্বর হইতেছে রদ্দুস সালাম। সালাম দিলে সালামের উত্তর দিতে হবে। সালাম দিলে সালামের উত্তর দিতে হবে। কোনো ব্যক্তি যদি সালাম দেয় এবং সালামের উত্তর দেওয়া তার উপর কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তো যে সালামটা দিব, সালাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, যে ব্যক্তি আগে সালাম দিবে সে ব্যক্তি অহংকার মুক্ত। যে ব্যক্তি আগে সালাম দেওয়ার অভ্যাস করে সে ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা সালাম দিতে আমাদের নিজেদের মধ্যে কেমন যেন একটা মন মানসিকতা তৈরি হয়। আমি বয়সে বড়, আমি ছোটকে সালাম দেব, আমি ছোট, আমি বড়কে তার অমুক দোষ আছে তমুক দোষ আছে, বিভিন্ন আমরা নিজে উকিল সাজার কারণে আমরা হিসাব কিতাব করে দেখি তার থেকে আমি ভালো, অতএব আমি সালাম দিব কেন? আমি সালামের উত্তর দিব। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দিবে সে ব্যক্তি অহংকার মুক্ত। আর অহংকার হিংসে এগুলো হলো আল্লাহ তাআলার গায়ের চাদর। যে ব্যক্তি আল্লাহ তাআলার গায়ের চাদর নিয়ে ছিনিমিনি খেলতে চায় সে ব্যক্তির জন্য কঠিনতম আযাবের ব্যবস্থা রয়েছে। একমাত্র বরত্ব দেখানোর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই রয়েছে, কোনো মানব জাতির নেই। তো 1 নম্বর কি? রদ্দুস সালাম। সালাম দিলে সালামের উত্তর দিতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়া ইয়াদাতুল মারিজ। অসুস্থ ব্যক্তি হলে তার বেমার পুরসি করতে যাবে। অসুস্থ ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তি হয়, আমরা যদি জানি যে অমুক ব্যক্তিটা অসুস্থ হয়েছে, তাহলে আমাদের কর্তব্য একটি মুসলমান হিসাবে অপর ভাইয়ের হক যে তার বেমার পুরসি করা। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য ফজিলত রয়েছে, অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। তার মধ্যে থেকে ছোট্ট একটি হাদিসে এসেছে যে অসুস্থ ব্যক্তিকে যদি কেউ সকালবেলা দেখা করতে যায়, তার বেমার পুরসি করতে যায়, তার
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার উপর শান্তি বর্ষিত করে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং কোনো ব্যক্তি যদি আবার সন্ধ্যার সময় দেখা করতে যায়, আবার সকাল পর্যন্ত সেই ব্যক্তির উপর শান্তি বর্ষিত হয়ে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। তো আমরা অসুস্থ ব্যক্তিকে বেমার পড়ছে গেলেও আমাদের সওয়াব, শুধু একটা দুইটা সওয়াব না, সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল। তো আমরা সকলে অসুস্থ ব্যক্তিদেরকে আমরা বেমার পড়ছি করতে যাব, তো আমরা সকলে এই অসুস্থ ব্যক্তির বেমার পড়ছি করে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান রয়েছে। কারণ এই অসুস্থ ব্যক্তির কাছে যদি আপনি যান, তাহলে ওই অসুস্থ ব্যক্তি আল্লাহ তাআলা এমন একটি নিয়ামত দেয় যে অসুস্থ ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেয়। এটা হচ্ছে 2 নাম্বার, আমাদের স্মরণ রাখতে হবে। 1 নাম্বার কি গেছে, সালাম গেলে সালামের উত্তর দিতে হবে। 2 নাম্বার হইতেছে অসুস্থ ব্যক্তি হলে অসুস্থ ব্যক্তিকে বেমার পড়ছি করতে হবে। 3 নাম্বার হইতেছে ওয়া ইদাবাতুদ দাওয়াতি, কোনো মুসলমান ব্যক্তি আরেকজন মুসলমান ব্যক্তিকে যদি দাওয়াত দেয়, সে দাওয়াত করাটা তার উপর ওয়াজিব হয়ে যায়। আমরা বিভিন্ন অতীতের বিভিন্ন নিজেদের সামাজিক চলাফেরার বিভিন্ন ইস্যু জায়গায় আমরা কোনো ব্যক্তি যদি দাওয়াত দিতে আসে, তার দাওয়াতটা আমরা প্রত্যাহার করে নেই, সে ব্যক্তির দাওয়াতটা আমরা গ্রহণ করি না। কিন্তু ওই ব্যক্তিটার ওটা হক, আপনি হক নষ্ট করতেছেন, আপনাকে আসরের ময়দানে তার জবাবদেহির সম্মুখীন হতে হবে। তো আমরা অতীতের সকল কিছু ভুলে যেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি লক্ষ্য রেখে আমরা